আমি শুধুমাত্র এতটুকু বলছি, যুবকদের অভিজ্ঞতা লাগে না, যুবকদের আত্মশক্তি, তাদের মনের পাওয়ার, তাদের মনোবল পাহাড়ের চাইতে অনেক শক্ত, হিমালয়ের চাইতে অনেক বৃহৎ, আকাশের চাইতে অনেক বেশি প্রশস্ত। একটা যুবকের মন মানসিকতা সম্পর্কে কোনো মানুষের ধারণাই হতে পারে না। যেই ছেলেটা 2 দিন আগে সরকারি চাকরি পাবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল, বিসিএস ক্যাডার হতে পারবে কি পারবে না, যেই ছেলেটা এই নিয়ে সন্দেহ পোষণ করে কোটা আন্দোলনে, কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছিল, জীবনের সব কিছু ভুলে বুলেটকে পরাজিত করে সামনে এগিয়েছে, আজকে আল্লাহ তাআলা এই যুবককে মন্ত্রীর চেয়ারে দিয়েছেন না দেন নাই? মন্ত্রীর চেয়ারে বসে আলহামদুলিল্লাহ অনেক বুড়ো খাটাসের চাইতে অনেক সুন্দর করে কথা বলছে, অনেক সুন্দর করে পরিচালনা করছে। আমার ভিতরে যে সমস্ত যুবক আছে, আমি দেখছি এই সমস্ত যুবক আগামীতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্র পরিচালনা করবে, কোনো সন্দেহ নাই। আর আমাদের সমাজের এই সমস্ত মানুষ এই যুবকদেরকে একটা বিড়ি ধরা দিয়া, 1 প্যাকেট বাদাম দিয়া, 1 প্যাকেট খিচুড়ি দিয়া, 100-200 টাকা দিয়া এই যুবকদেরকে গাড়ি ভাঙা শিখায়, পরের ক্ষেতে আঘাত করা শিখায়, পরের উপরে জুলুম করা শিখায়, নির্যাতন করা শিখায়, পরনিন্দা শিখায়, শিখে এদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? তোমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করার দিন শেষ, তোমরা এটাই মাথায় রাখবে। তোমাদের কাদের উপরে ভর দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামীতে তোমরাই ক্ষমতা যাবে, তোমরাই দেশ পরিচালনা করবে, জাতির কর্ণধার তোমরাই হবে। ঠিক কিনা বলেন? এমন একটা সুন্দর চেতনা বুকের ভিতরে ধারণ করে সামনে যেতে পারলেই দেখবে এই পৃথিবীটা আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বর্ণের রাজ্য বানিয়ে দিয়েছে। তুমি যদি মাথা রাতের বেলা বালিশের উপরে দিয়ে একটু চিন্তা ফিকির করো, অমুক নেতা তমুক নেতা, সে তোমার চাইতে শিক্ষায় যোগ্যতায় বেশি না। তুমি যার পিছনে ঘোরো, হে যুবক, তুমি কলেজ পার করে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তুমি যার কথায় চলো, ও বিশ্ববিদ্যালয় চেনে না, ও কলেজে পড়ে নাই, ও এ গ্রেড A+ চেনে না। তুমি আজকে টকবকে যুবক, টকবকে যুবক, তুমি যা ধারণ করতে পারো, তুমি ফেসবুক চালাইতে পারো, ইন্টারনেট চালাইতে পারো, তুমি বিশ্ব সম্পর্কে ধারণা রাখো। তোমার নেতা তো চোখে দেখে না, তোমার নেতা ফোন আসলে যেটা রিসিভ করতে হয় বাটনও মাঝে মাঝে ভুলে যায়। ঠিক কিনা বলেন? এমন বুড়ো মানুষের পিছনে পড়ে তুমি তোমার যৌবন শেষ করে দিবে? বালিশের পরে মাথা দিয়ে চিন্তা করবে, এই বাংলাদেশ ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের যুবকেরা যদি একবার কোমর সোজা করে হিম্মত করে দাঁড়াইতে পারে, এমন কোনো রক্ত চক্ষু নাই এদের দিকে 20 চোখ দিয়ে এদের দিকে তাকাবে, এমন কোনো শক্তি পৃথিবীতে নাই, এমন কোনো শক্তি নাই। খবরদার, তোমাদেরকে ছোট করার জন্য অনেক ষড়যন্ত্র হয়, অনেক কথা হয়। খবরদার, যুবকরা যদি থেমে যায়, যুবকেরা যদি বসে যায়, যুবকেরা যদি ঝিমিয়ে যায়, এই জাতি আর সামনের দিকে যেতে পারবে না, কোশ্চেন কালেও না, কোনো অবস্থায় না। তবে হ্যাঁ, তোমাদের ঢাল হচ্ছে, তোমাদের সবচাইতে বড় পাতেও হচ্ছে মুরব্বীরা, সৎ মুরব্বী যারা তোমাদেরকে বুদ্ধি দেবে, পরামর্শ দেবে, সৎভাবে আদর্শভাবে তোমাদেরকে চলাফেরা করার জন্য যারা সব সময় উৎসাহিত করবে, এদের পরামর্শে যুবকদের সামনের দিকে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, যারা যুবকদেরকে সম্মান করে না তারা আল্লাহকে সম্মান করে না, যারা যুবকদেরকে স্নেহ করে না তারা আমার রাসূলকে স্নেহ করে না, যারা যুবকদেরকে মন উজাড় করে ভালোবাসে না তারা দিনকেও ভালোবাসে না। ইসলামের জন্য এদেরকে সবার আগেই প্রাধান্য দিতে হবে। আমি কথাগুলো আমার কথা বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বহু আগেই জানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজগুলো আমাদেরকে বহু আগেই দিয়েছেন, শুধুমাত্র বাস্তবায়নের অপেক্ষা। আমি তো আমার যুবক বাচ্চা যারা আছে, কিশোর যারা আছে, এদেরকে সামনে দিয়ে আমি 2 রাকাত নামাজ এদের পিছনে পড়ে যে শান্তি পাই, আমি নিজে নামাজ পড়াই এত শান্তি পাই না। এরা আজান দিলে আমার যত ভালো লাগে, আমি নিজে দিলে অতটা আমি কমফর্টেবল ফেস করি না। এরা বক্তব্য দিলে আমি যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার বক্তব্য এতটা স্বাচ্ছন্দ্যবোধ আমার আসে না। আমি তো চাই এরা এই জায়গার খতিব হবে, এরা এই জায়গার মুয়াজ্জিন হবে, এরা এই জায়গার ইমাম হবে, এরা গোটা জাতির ইমাম হবে। সেই অপেক্ষায় তো আমি আছি। আল্লাহ তাআলা যুবকদের দ্বারা পরিচালিত হবে এমন একটা সুন্দর সমাজ আমাদেরকে
নিজের চোখে দেখে কোরআনের সেই বিধানগুলি সামনে চলে আসবে, এটা দেখে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার মা বাবা কি বলবে, আই ডোন্ট কেয়ার। আমি আল্লাহর কথা শুনবো, আল্লাহর পথেই চলবো ইনশাআল্লাহ। আমার দলের লিডার কি বলবে না বলবে, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু পরোয়া করি না। আমার মুরব্বীরা, চাচা, দাদা, প্রতিবেশী কি বলবে, কিচ্ছু পরোয়া করি না। আমার বন্ধুরা আমাকে কি বলে টিস করবে, আমি কিচ্ছু পরোয়া করি না। সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি কিচ্ছু পরোয়া করি না। আমি পরোয়া করি শুধুমাত্র একটা মাত্র বিষয়, তা হচ্ছে মৌতের সময় আমার অবস্থাটা কি হবে। মৌতের দৃঢ় সিদ্ধান্ত, কবরের আযাবের দৃঢ় সিদ্ধান্ত, হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য দৃঢ় একটা সিদ্ধান্ত মুমিনের জীবনে প্রতিজ্ঞা নিতেই হবে, সিদ্ধান্ত নিতেই হবে, যদি আখিরাতে আমরা মুক্তি চাই। মন থাকবে ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্ত হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আমার রাসূলকে বেজার করে, দুনিয়ার কাউকে খুশি করে কোনো কাজ করা হারাম। কথা বোঝা গেছে? আল্লাহকে বেজার করে, রাসূলকে বেজার করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা কি বলেন? হারাম, জায়েজ নাই, কোনো মানুষের জন্য বৈধ নয়। এই জন্য আমরাও রাগ করতে পারি, আমরা অনেক সময় অনেক কিছু বুঝাইতে পারি, বলতে পারি, কিন্তু সেটা আমাদের পক্ষে শোভনীয় নয়। কারণটা হচ্ছে এই কাজটা আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আজকে একটি বিষয় আপনাদেরকে ডিরেকশন দিতে চাই, তা হচ্ছে এই দুনিয়া কাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করেছেন, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের দ্বারা সাজিয়েছেন, ইসলামের বিজয় আল্লাহ পাক কাদের দ্বারা এনেছেন, কিয়ামত পর্যন্ত ইসলামের সৌন্দর্য কাদের দ্বারা অটুট থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলামকে কারা ধরে রাখবে, ইসলামের বিজয় কাদের হাতে, এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেব ইনশাআল্লাহ। আমাদের সমাজে সব মানুষ তাদের ক্ষমতা একরকম না, একরকম না। যেমন ধরেন, কারোর কাছে টাকা আছে, কারোর কাছে ইলম আছে, কারোর কাছে শক্তি আছে, কারোর কাছে পাওয়ার আছে, কারোর কাছে লবিং গ্রুপিং করার সিস্টেম আছে। এলাকা ভিত্তিক, জাতীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায়ে কমিউনিকেশন সিস্টেম অনেকের ভিতরে আছে। মানুষের ভিতরে যে পাওয়ার বা ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই ক্ষমতা অনুযায়ী মানুষের শক্তি বিবেচনা করা হয়, মানুষ তাকে প্রকাশিত করে। কিন্তু মানুষের গোটা হায়াতের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মুমিন বান্দার এই পাওয়ার সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশালভাবে জিজ্ঞাসা করবেন। আমরা দুনিয়ায় সব নিয়ামত একজন মানুষ পায় না। এখানে অনেক বয়সের মানুষ আছেন, সবাই সব কিছু পায় নাই। কেউ কিছু পেয়েছি, কিছু হারিয়েছি, আবার কেউ অনেক কিছু পেয়েছি, কিছু জিনিস হারিয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি, কিছু জিনিস পেয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস আমাদের ভিতরে দিয়েছেন, এইটা আল্লাহ তাআলা যাদের ভিতরে দেন নাই তাদের ভিতরে দেবেন, যাদের ভিতরে দিয়েছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, আবার যাদেরকে দেয়া হয়েছিল অনেকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে তারুণ্য। কি বলেন তো? তারুণ্য, যৌবন। কিয়ামতের ময়দানে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, স্পেশালভাবে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। এই জন্য আজকের সমাজের যারা যুবক, তারাই এই জাতির কর্ণধর, তারাই হচ্ছে ব্যাকবোন অফ নেশন, ব্যাকবোন অফ হিউম্যান, ব্যাকবোন এ কান্ট্রি, ব্যাকবোন ইন দ্য ওয়ার্ল্ড। তারা হচ্ছে এই সমাজের মেরুদণ্ড, এই রাষ্ট্রের মেরুদণ্ড, এই জাতির মেরুদণ্ড, মনুষ্যত্ব, মানব জাতির মেরুদণ্ড, সমস্ত বিশ্বের মেরুদণ্ড হচ্ছে এই যুব সমাজ। এই যুব সমাজকে আমাদের ইসলামের মেসেজগুলো দিতে হবে। আমাদের যুব সমাজের ভিতরে ইসলামের মেসেজগুলো না দেওয়ার কারণে তারা
বিপদগামী হচ্ছে, তাদের পদস্খলন হচ্ছে, যার কারণে মসজিদ কলুষিত হচ্ছে, মাদ্রাসা কলুষিত হচ্ছে, ওয়াজ মাহফিল তাফসির মাহফিল কলুষিত হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ আমাদের সেক্রেটারিয়েট, গণভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন, আমাদের পাড়া মহল্লা, গোটা বিশ্ব আজকে কলুষিত হচ্ছে এই যুবকদের কাছে সঠিক মেসেজগুলো না দেওয়ার কারণে। আমাদের সমাজে যাদের দাড়ি পেকে যায়, একটু মুরব্বী যারা হয়ে যায়, এরা যুবকদেরকে কোনো মূল্যায়নই করতে চায় না। কি বোঝো না তুমি? তুমি 2 দিনের ছেলে, আমাকে জ্ঞান দিতে আসো, সামনে সামনে থাকো, এই বলো সেই বলো। এই মেসেজগুলো অনেক সময় ভুল মেসেজ যুবকদের সামনে থ্রো করা হয়। এই মেসেজ ড্রপ করার কারণে যুবকেরা হীনমন মানসিকতায় ভোগে। ওরা চিন্তা করে আমরা একটা ভিনদেশীয় জিনিস। এই জন্য যুবকেরা যেই সমাজে কথা বলতে পারে না, ওই সমাজের কোনোদিন উন্নয়ন হয় না। যেই মসজিদে যুবকদের ভূমিকা থাকে না, ওই মসজিদ কাঙ্ক্ষিত মানে যেতে পারে না। যে মাদ্রাসায় যুবকদের ভূমিকা থাকে না, ওই মাদ্রাসা কোনোদিন উন্নয়ন লাভ করতে পারে না। যেই রাষ্ট্রের ভিতরে যুবকদেরকে সামনে এগিয়ে দেওয়া হয় না, ওই রাষ্ট্র কোনোদিন কোনো অবস্থায় চূড়ান্ত সফলতার পর্যায়ে যেতে পারে না। আমাদের আজকের মেসেজ, আমরা যুবকদেরকে প্রমোট করব, আমরা যুবকদেরকে সামনে দেব, যুবকদেরকে সঠিক মেসেজগুলো দেওয়ার মাধ্যমে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম, আমাদের ইসলামকে সুন্দর করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সে তাদের প্রতি আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছেন। বিপরীতে কিছু হয়েছে সেটা ভিন্ন কথা। ভিন্ন কথা, ইসলাম কবুল করেছিল সর্বপ্রথম যেই সমস্ত মানুষ, তারা ছিল সব যুবক। কোনো বাচ্চা, কোনো বৃদ্ধ ইসলামের প্রথম অবস্থায় কেউ পাশে দাঁড়ায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে দাওয়াত দিয়েছিলেন, যাদেরকে নিয়ে তিনি ইসলামকে সাজিয়ে তুলেছিলেন, তারা ছিল যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে আদেশটি করেছিলেন যাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, তারা ছিল সব যুবক। মসজিদে নববী, বাইতুল্লাহ সহ পৃথিবীতে ইসলামের যত স্তম্ভ আছে সবগুলো যারা নির্মাণ করেছিল সবাই ছিল যুবক। সমস্ত নবীদেরকে ডানে বামে সামনে পিছনে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে সহযোগিতা করেছিল সবাই ছিল যুবক। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে সবাই ছিল যুবক। ইসলামের জন্য যারা রক্ত দিয়েছে সবাই ছিল যুবক। দেশকে রক্ষা করার জন্য যারা সবার আগে স্লোগান তুলে সামনে এগিয়েছিল তারা সবাই ছিল যুবক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ওসিয়াত দিয়েছেন, আমি যেন যুবকদের সঙ্গে ভালো ব্যবহার করি, আমি যেন যুবকদের ব্যাপারে চমৎকার চমৎকার ভাষা উপস্থাপন করি। যুবকদের ব্যাপারে মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আপনি হন, আজকে থেকে কোনো যুবককে অসম্মান করে কথা বলতে পারবেন না। যুবকদেরকে সব সময় প্রমোট করে কথা বলবেন, যুবকদেরকে সব সময় সম্মান বজায় রেখে কথা বলবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব সময় যুবকদের কথাই বেশি শুনতেন। কোনো যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবীজি সালাম দিতেন আর তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন। নবীজি বলতেন, তুমি বলো তোমার মনের ভিতরে কি জল্পনার কল্পনা আছে, মনের ভিতরে কি প্রশ্ন আছে, কি জানতে চাও, এই কথাগুলো আমাকে আগে বলো, আমি তোমার কথাগুলো শুনবো। অতক্ষণ পর্যন্ত কোনো যুবককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন না যতক্ষণ পর্যন্ত যুবকেরা তাদের মনের কথাগুলো রাসূলকে না বলতেন। তার কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ তাআলা যুবকদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল মেসেজ দিয়েছে। নবীজি বলেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন যুবকদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, আমি যেন যুবকদের সঙ্গে ভালো আচরণ করি।
ফাইন্নাহুম আরিক আফইদা, তার কারণ যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করেছেন। যুবকেরা কানে বেশি শোনে, চমৎকারভাবে শুনতে পায়। যুবকেরা চোখে যা দেখে চমৎকারভাবে দেখতে পায়। যুবকেরা যা কিছু ধরে অনেক শক্তভাবে ধরতে পারে। যুবকেরা যেদিকে এগিয়ে যায় সেই দিন খুব মজবুতভাবে এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যুবকদের সব কিছু শক্ত করেছে, সব কিছু লোহার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হার্ড করেছে। কিন্তু যুবকদের মতো দিল আল্লাহ পাক কোনো মানুষকে বানাই নাই। যুবকদের দিলটা হয় সব চাইতে বেশি নরম। সুবহানাল্লাহ। যুবকদের দিল কি বলেন? সব চাইতে বেশি নরম, সব চাইতে নরম। যুবকদেরকে ভালো কথা বললে, মিষ্টিভাবে বললে ওরা যত সুন্দর করে বোঝে, কোনো বুড়াকে বললে এত বোঝে না। ফাহালাফানি আস-শাবাব আখালাফানি আশ-শুয়ুখ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দ্বীনের কাজে, ইসলামের কাজে আমাকে সব চাইতে বেশি সহযোগিতা করেছে যুবকেরা, আর সব চাইতে বেশি আমার বিরোধিতা করেছে হচ্ছে বুড়োরা, বৃদ্ধরা। কষ্ট পাবেন না, আবার যারা মুরব্বী আছেন কষ্ট নিয়েন না। সবচাইতে ইসলামের ক্ষেত্রে বিরোধিতা করেছে বুড়ারা। আবু জাহিল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তো তিনি সাহাবী ছিলেন না। মক্কার প্রথম সময়ে ইসলামের দাওয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সবচাইতে বেশি বিরোধিতা করেছে কারা বলেন? কথা বলেন কারা? আরে বুড়ারা করেছে, বুড়ারা করেছে। আর যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো অনুশীলন করেছে, জাস্টিফাই করেছে। মুরব্বীদের সামনে কোনো কথা বললে ওনারা হুটহাট করে বলে না, এটা করা যাবে না। কিন্তু যুবকদেরকে যদি একটু বুঝায়া শোনায়া মিষ্টি করে কথা বলা যায়, তাদের ভিতরে একটা চিন্তার বীজ জাগ্রত হয়। না রে, বিষয়টা আসলে তো ঠিক, বিষয়টা আসলে ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, ওই সমস্ত যুবতী যারা যৌবন বয়সে রুকু করে, যৌবন বয়সে সিজদা করে, যৌবন বয়সে আজান দিলেই যারা মসজিদে চলে আসে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে, তার হুকুম পালন করে যারা তাদের যৌবনকে অতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যৌবনের সম্মান সূচক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। কিয়ামতের ময়দানে যুবকদের সম্মান থাকবে সবচাইতে বেশি। অনেকে বুড়ো হয়ে গেছেন, আপনাদেরকে এখন রোজা রাখতে গেলে অনেক কষ্ট হয়। 20 রাকাত সালাত আদায় করতে গেলে রমজান মাসে, আহারে বুড়োদের কী হয় বলেন? অনেক কষ্ট হয়। যুবকদের কোনো কষ্ট হয়? এখান থেকে যদি লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়, বুড়া খোঁজ করে পাওয়া যাবে একটাও? মিছিল করতে হবে রাসূলের নামে, ইসলামের নামে। আল্লাহ নিয়ে কটূক্তি হয়েছে, মিছিল করতে হবে। এখান থেকে খুলনা যেতে হবে, খুলনা টু ঢাকা লং মার্চ করতে হবে। বুড়োদেরকে খোঁজ করে পাওয়া যাবে? আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমি কানে একটু কম শুনতেছি, আমি চোখে একটু কম দেখতেছি, খাইতে পারি না, দাঁতে ব্যথা। অজুহাতের কোনো শেষ নাই। কিন্তু যুবকদের কোনো অজুহাত নাই, রাত নাই, দিন নাই, শীত নাই, বর্ষা নাই, বললেই সবার আগে কারা যাবে? যুবকেরা চলে যাবে। যুবকেরা ইচ্ছা করলেই 2 রাকাত নামাজ আদায় করতে পারে খুব স্বাচ্ছন্দ্যে। আর এই বয়সে একজন যুবকের 2 রাকাত সালাত, আর একজন বৃদ্ধ মানুষ তার 70 রাকাত সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়োরা মসজিদে এসে 70 রাকাত নামাজ আদায় করবে, আর একজন যুবক 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 70 রাকাত নামাজের চাইতে এই যুবকের 2 রাকাত নামাজের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক বেশি। মুরব্বীরা, আপনারাও যদি যুবক বয়সে নামাজ আদায় করে থাকেন, এই সম্মান তো আপনারা পাবেন, সম্মান তো পার করে আসছেন। যুবকরা হচ্ছে ফেরেশতার মতো। কিসের মতো বলেন? কথা বলেন না। অনেক বুড়োরা হচ্ছে ফেরেশতার মতো। বুড়োরা ফেরেশতার মতো কেমন? ফেরেশতাদের তো আসলে গুনাহ করার মতো শক্তি নাই, ফেরেশতাদের যৌবন নাই,
ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছা নাই, গুনাহ করার সুযোগ নাই, গুনাহ করার মন মানসিকতা নাই, গুনাহ করার কোনো অপশনও নাই। এই জন্য ফেরেশতাদের বাধ্য হয়ে সবসময় কি করে? রুকু করে, সেজদা করে, জিকির করে, তেলাওয়াত করে, সবসময় ফেরেশতারা এগুলো করতেই থাকে। কিন্তু মানুষ গুনাহ করার সুযোগও আছে, গুনাহ করার ইচ্ছাও আছে, গুনাহ করার শক্তিও আছে। এই সব বাদ দিয়ে যদি মানুষ রুকু করে, সেজদা করে, আল্লাহর কাছে ওই ফেরেশতার চাইতে এই মানুষের দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ অনেক মুরব্বীরা আছে, বাড়ি বসে কোনো কাজ নাই, ওর নামাজ পড়া ছাড়া কোনো উপায়ও নাই। ইচ্ছা করলেই ডেটিং মারতে পারে না, ইচ্ছা করলেই এখানে সেখানে যাইতে পারে না, ও মুরব্বী হয়ে গেছে। কিন্তু একটা যুবক ডানে বামে সামনে পিছনে অসংখ্য গুনাহের সুযোগ, গুনাহের পরিবেশ, তার কোনো ঘাটতি নাই। এরপরেও এত এত গুনার কাজ বাদ দিয়ে একটা যুবক যখন আজানের পর মসজিদে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যুবকের সম্মান এত এত বেশি বাড়ায় দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবকদেরকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে আল্লাহর কাছে কাছে তাদেরকে সম্মান দেবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে সব সময়ের জন্য সর্বাবস্থায় যুবকদেরকে সহযোগিতা করা, যুবকদের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করা, যুবকদেরকে সব সময় তাজিম করা, যুবকদের জওয়ানিকে সম্মান করা। এর কারণটা হচ্ছে এই যুবকদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, আমার রাসূল বৃদ্ধি করেছেন, ইসলাম বৃদ্ধি করেছে। আর এত এত সম্মান যাদেরকে আল্লাহ পাক দিলেন, এদেরকে আমরা কখনো কোনো অবস্থায় অসম্মান করব কথা বলেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যুবকদের সালাত বেশি হয়, বৃদ্ধদের সালাত কিন্তু কম হয়। যুবকেরা নামাজ বেশি আদায় করার সুযোগ পায়, যুবকেরা ইচ্ছা করলে 100 রাকাত নামাজ আদায় করতে পারে, যুবকেরা ইচ্ছা করলে 1 রাকাত নামাজে 10 পারা 20 পারা তেলাওয়াত করতে পারে। কিন্তু বৃদ্ধদের পক্ষে এটা কখনো সম্ভব হয় না। এই জন্য যুবকদের সম্মান বেশি, কদর করবেন যুবককে এই কারণে বেশি, আমার চাইতে নামাজ বেশি পড়তে পারে, আমার চাইতে রুকু বেশি করতে পারে, আমার চাইতে সেজদা বেশি করতে পারে, আমার চাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত বেশি করতে পারে। এই কারণে যুবকদের সম্মান সবচাইতে বেশি হবে। যুবকদের রোজা বেশি হয়, শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। কারণটা হচ্ছে যুবকেরা বেশি সময় না খেয়ে থাকতে পারে, যুবকেরা ক্ষুধার্ত অবস্থায় খেলাধুলা করতে পারে, ক্ষুধার্ত অবস্থায় যুবকেরা নামাজ আদায় করতে পারে, জিকির করতে পারে, তেলাওয়াত করতে পারে, যা বৃদ্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা যুবকদেরকে সম্মান করব, কারণ রোজাও এর বেশি, নামাজও এর বেশি। যুবকদের হজ হয় পরিপূর্ণ, যুবকদের হজ হয় পরিপূর্ণ, যুবকদের হজের সওয়াব বেশি। যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ক্ষেত্রে এগিয়ে রাখছেন, এই কারণে যুবকদেরকে বেশি সম্মান করতে হবে। এখানে যারা দাড়ি পাকা লোক আছে, আপনারা যারা হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা হজে যান নাই, ম্যাক্সিমাম মুরব্বীদেরকে এখন যদি হজে পাঠায় দেওয়া হয়, বিশ্বাস করেন আর না করেন, আপনাদের দ্বারা পিকনিক ছাড়া আর কিছু সম্ভব, পিকনিক ছাড়া আর কিছু হবে না। কেমনে? লক্ষ লক্ষ মানুষ, এর ভিতরে ঠেলে গুতায় সামনে যায় আপনি পাথর নিক্ষেপ করবেন, তাফ করবেন, অসম্ভব। কোনো বুড়াকে আমি দেখি নাই, পরিচিত আলহামদুলিল্লাহ 200-400 লোক তো হবে যারা মুরব্বী, তাদেরকে আমি বুঝায় সমঝায় মোটামুটিভাবে বিদায় দিয়েছি। হজের সময় তাদেরকে আমি বিদায় দিয়েছি, আবার হজ থেকে আসার পরে খোঁজখবর নিয়েছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন হাজি সম্মেলনে গেছি, কোনো বুড়াদেরকে দেখি নাই যে তারা হজরে আসওয়াদ চুম্বন করে তারপরে দেশে ফিরছে। যুবকদের পাওয়ার আছে, যুবকেরা পারে হজরে আসওয়াদ চুম্বন করবো, পারে গাড়ে সুরে উঠবো, তারা পারে বাইতুল্লাহ সামনে গিয়ে তাওয়াফ করবো, তারা পারে জাবালে রহমতে তারা উঠবে, পারে গাড়ে হেরায় উঠবে, তারা পারে। কোনো বৃদ্ধ পারে না। এই জন্য যুবকদেরকে সম্মান করবেন, এই কারণে তাদের ভিতরে এই স্পৃহা আছে, এই ক্ষমতা তাদের ভিতরে আছে। এই জন্য যুবকদেরকে সম্মান করবেন, পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যুবকদের সাদাকা বেশি, যুবকদের দান বেশি, যুবকদের
সম্পদের প্রতি মায়া মহাব্বত কম থাকে। বৃদ্ধ যত মানুষ হয় তত তাদের বাড়ির প্রতি মহাব্বত বাড়ে, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য চাকরির প্রতি মহাব্বত তত বাড়ে। আর যৌবন অবস্থায় বাড়ির প্রতি অত মহাব্বত থাকে না, সম্পদের প্রতি অত মহাব্বত থাকে না, চাইলেই আলহামদুলিল্লাহ দান করে দেয়। এই জন্য যুবকদের দান বেশি, সাদকা বেশি, জাকাত বেশি, বৃদ্ধদের তুলনামূলক কম। সব বৃদ্ধ কিন্তু এক না, সব বৃদ্ধ এক না। যারা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনটা যারা আল্লাহর হুকুম মতো চালিয়েছে, বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই পরিমাণ সম্মান অটো দান করে দেন। কি করেন বলেন? অটো দান করেন। এই জন্য যুবকদের সাদকা বেশি, কারণ যুবকদের মাল সম্পর্কে তাদের মহাব্বত, মালের প্রতি মহাব্বত কম থাকে, খরচ করার মন মানসিকতা বেশি থাকে। ইনকাম যা হয় যুবকেরা শুধু খরচ করে, বৃদ্ধরা ওই পরিমাণ খরচ করতে তাদের মন টানে না। যুবকদের সাদকা বেশি, এই কারণে যুবকদেরকে মহাব্বত করতে হবে বেশি, তাদেরকে সম্মান করতে হবে বেশি, তাদেরকে আদর ভালোবাসা বেশি পরিমাণ দিতে হবে। যুবকদের ইবাদতের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে শ্রম বেশি। কি বেশি বলেন? শ্রম বেশি। একটা কাজ যুবকরা যত কঠিন হোক করে মাথায় যেতে পারে, ও সহজ রাস্তা তালাশ করে খুব কম। কিন্তু বুড়োদের কাছে একটা কথা বলবেন, ও এই রাস্তা ওই রাস্তা সামনে পিছনে তালাশ করে কাজটা কেমনে সহজ করা যায় সেই চিন্তা ফিকির করে, কেমনে সহজ করে করা যায়। কিন্তু যুবকদের ভিতরে ওই রকম চিন্তা ফিকির নাই। কাজ সামনে আসছে তাই করতে হবে, কষ্ট কম হোক বেশি হোক। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আশ-শাক্কা, যে ইবাদত করার ক্ষেত্রে মানুষের শ্রম বেশি হয়, মানুষের কষ্ট বেশি হয়, মানুষের ত্যাগ বেশি হয়, ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত তত বেশি দেন। ওই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তত বেশি দেন। ওই কাজের জন্য আল্লাহ তাআলা মর্তবা কিয়ামতের ময়দানে বেশি দেবেন। এই জন্য যুবকদের কাজের প্রতি শ্রম বেশি, শ্রম বেশি। যুবকেরা অতি সহজেই জীবন দিয়ে দেয়। জিহাদের ক্ষেত্রে যুবকেরা সবার আগে যায়, জিহাদের ক্ষেত্রে যুবকেরা তরবারি সবার আগে চালায়, জিহাদের ক্ষেত্রে যুবকেরা সবার আগে উৎসাহিত হয়, যুবকেরা সবার আগে স্লোগান দেয়, যুবকেরা সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এই জন্য যুবকদের মর্তবা আল্লাহ তাআলার কাছে বেশি। আমরা কোনো দিন কোনো অবস্থায় কোনো যুবকদেরকে ছোট করে কথা বলবো নাকি? অনেকের ছেলে আছে, বড় হয়েছে, ছেলে আছে, মেয়ে আছে, বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, তারপরেও ও ছেলেদেরকে মূল্যায়নই করে না। আমাদের বিবাহিত পরিবারে সবচাইতে অশান্তির কারণ হয়ে যায় শ্বশুর শাশুড়ি, মা বাবা, সবচাইতে বেশি অশান্তির কারণ হয়ে যায়। কারণ কি জানেন? ছেলেকে বিয়ে দেয়, তারপরেও বাবা ছেলেকে সম্মান করে না, ইজ্জত করে না, এর কদর মূল্যায়ন করে না। ওর যে এখন বুঝ হয়েছে, ও এখন যা করতে পারবে বাবা তা করতে পারবে, এটা স্বীকারই করে না। ছেলেকে গোলামের মতো রাখে। পুতির বউকে অনেক শাশুড়িরা গোলামের মতো রাখতে চায়। ও 2 দিনের মেয়ে, কি বুঝবে? আমরা এত বছর সংসার করলাম, এতগুলো সন্তান আমরা লালন পালন করলাম, আমরা যা বুঝি ও তা বোঝে? কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? আল্লাহ তাআলার ভিতরে যৌবন দিয়েছে, তারুণ্য দিয়েছে, ও সমস্ত বিশ্ব চালাইতে পারে। তুমি তো একটা পরিবারের এখান থেকে ওখান পর্যন্ত 20 কেজি উঠাই নিয়ে যেতে পারবা না, ঠিক কিনা বলে? একটু সহজ করে তাদের জন্য রাস্তা তৈরি করে দেখেন, তাদেরকে তৈরি করে দেখেন। অসম্ভব যত কাজ আছে সব আল্লাহ পাক এই যুবকদের মারফত করে দেবেন। এই বলে যুবকরা উগ্র হতে পারবে না। সেই যুবকদের ভিতরে মানার আনুগত্য থাকতে হবে, ইতাআতের যেই শৃঙ্খলা, এটা যুবকদের ভিতরে থাকতে হবে। এটা যদি হয়, সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ তাদেরকে দান করবেন। মনে রাখবেন, 1000 মুরব্বী বসে এক জায়গায় সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে যেই কাজ করতে পারবে না, একটা যুবক বিনা সিদ্ধান্তে হিম্মত করে সামনে বাড়াইলে তার চাইতে বেশি কাজ করতে পারবে। কারণ এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবকের ভিতরে প্রদান করেছেন। মুরব্বীরা অনেক সময়
যুবকরা সালাম দেবে এই জন্য হা করে বসে থাকে এতিমের মতো বসে থাকে কেন? আপনাদের কাজ হচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আগে সালাম দিবেন, সালামটা আগে তাদেরকে দিবেন। আপনার ছেলেকে আগে সালাম দিবেন। আপনার ছেলে এখন ইয়াং হচ্ছে না। প্রসঙ্গক্রমে একটা কথা বলছি, অনেক মুরব্বীরা চিন্তা করে আমার যে বুদ্ধি আছে আমার ছেলের তা নাই, ভুল ধারণা। আমার যে বুদ্ধি আছে আমার মেয়ের তা হয় নাই, এটা ভুল ধারণা। সব ক্ষেত্রে এটা চলে না। আমাদের টিচারদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাই, বছরে 6 মাসে, 2 বছরে, প্রত্যেক মাসে আমরা ট্রেনিংয়ে পাঠাই। বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে এমন এমন ডিরেকশন আমাদের বোর্ড থেকে দিয়ে দেয়, আমরা অনেক সময় তাদের কাছে জিজ্ঞাসা করি, হজরত একটা কথা ছিল, বলেন এই যে বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে এত ডিরেকশনের কথা বলছেন, এই পড়তে হবে, সকালে এই কাজ, দুপুরে এই কাজ, এটা বাড়ির কাজ, এটা মাদ্রাসার কাজ, এত এত পড়াশোনা কি যুবকেরা, এই ছোটো ছোটো বাচ্চারা পারবে? উঠতি বয়সের কিশোরেরা কি পারবে? আমাদেরকে একটা কথা বলেন ভাই, আপনি আপনার মেধা অনুযায়ী যে কথাটা বলছেন, বাচ্চাদের প্রতি এই দুর্বলতা, হীনমন মানসিকতা চাপিয়ে দেবেন না। আপনি আপনার বুকের উপরে হাত রেখে বলেন তো, আপনার বাচ্চার মেধার শক্তি বেশি নাকি আপনার মেধা শক্তি বেশি? কথা বলেন। এখানে যারা বাবা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার মেধা শক্তি বেশি না আপনার সন্তানের মেধা শক্তি বেশি? আপনার চোখের জ্যোতি বেশি না আপনার সন্তানের চোখের জ্যোতি বেশি? কথা বলেন। আপনার সন্তানের মুখস্থ শক্তি বেশি না আপনার মুখস্থ শক্তি বেশি? এটা যদি আপনি স্বীকার করেন তাহলে কেন কর্তৃত্ব তাদের কাছে দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করবেন না? আমি পারি না বলে আমার ছাত্র পারবে না, হতেই পারে না। আমি পারি না বলে আমার সন্তান পারে না, হতেই পারে না। যুবকদেরকে, কিশোরদেরকে তাদের মতো করে ছেড়ে দিতে হবে, তারা বিশ্ব জয় করে ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এখানে যারা মুরব্বী আছেন, আপনাদেরকে মেম্বারেতে দাঁড়ায় দিলে হাইটা একটা ওয়ার্ডের এই ওয়ার্ড থেকে ওই মাথা পর্যন্ত যেতে পারবেন। চেয়ারম্যানিতে দাঁড়ায় দিলে একটা ইউনিয়ন একবার হাইটে আসতে পারবেন। এটা একটা যুবক পারবে। কে পারবে বলেন? অথচ যুবক যদি একটা মেম্বারের ক্যান্ডিডেট হয়, একজন যুবক যদি চেয়ারম্যানের ক্যান্ডিডেট হয়, মুরব্বীরা সব এমনভাবে দাঁত কেলাবে, 2 দিনের ছেলে মেম্বারি করতে আসছে, 2 দিনের ছেলে চেয়ারম্যানই করতে আসছে। আরে এই কাজ তো যুবকদের কাজ নাকি বুড়োদের কাজ? কথা বলেন, কার কাজ? আরে যুবকদের কাজ এইটা। ও দৌড়াবে, ও হাঁটবে, ও সবাইকে নেবে, ও মাটি কাটবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, গাছের মাথায় উঠবে, গাছ চিরবে। এটা যৌবনেই সম্ভব, বৃদ্ধ বয়সে এগুলি সম্ভব নয়। তবে যুবকেরা এই কাজ করবে মুরব্বীদের পরামর্শ ছাড়া নাকি নিজের মতো? অবশ্যই অবশ্যই যুবকদের মুরব্বীদের পরামর্শ ক্রমেই চলতে হবে। মুরব্বীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন অভিজ্ঞতা। কি দিয়েছেন? অভিজ্ঞতা আর তারুণ্য, পাওয়ার দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের ভিতরে। এই জন্য যুবকদেরকে সময় দিতে হবে, যুবকদেরকে সময় দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। তাবলীগের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে, ইলম প্রচারের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা যুবকদের, সবচাইতে বেশি ভূমিকা যুবকদের। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে একজন যুবক থাকতে পারে, কিন্তু একজন বৃদ্ধ কোনো অবস্থায় সংসারের সব কিছু ছেড়ে মসজিদে সময় দেওয়া, মাদ্রাসায় সময় দেওয়া, দিনের কাজের জন্য সময় দেওয়া সম্ভব না। আমি যুবকদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হিম্মত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিম্মত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আগেই বলেছি, আমার রাসূল কোনো যুবকের সামনে অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত যুবক তার মনের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরিপূর্ণভাবে ব্যক্ত না করত। তার কথা সব শেষ, এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কথা বলতেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর টকবকে একজন যুবক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর উনি দাঁড়িয়ে আছেন, একজন যুবক দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘাড়ের রুমাল মুবারক এরকম করে তার কাছে নিক্ষেপ করে বলছে,
জারির ইজলিস, জারির তুমি যুবক, তুমি আমার রুমালটা বিছিয়ে ওখানে বসে পড়ো। কারণ নবীজি বুঝতে পেরেছেন ও যে দাঁড়িয়ে আছে জায়গাটা সুন্দর না, ওখানে ধুলা ময়লা আছে। একজন যুবক ধুলা ময়লার পরে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জারির তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি যুবক, ইসলামের জন্য তোমাকে প্রয়োজন, আমার রুমালটা বিছিয়ে আমার রুমালের উপরে বসে পড়ো। সুবহানাল্লাহ। কোনো একজন বৃদ্ধ মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন? তিনি মায়ের জন্য একবার করেছিলেন, সেটা ভিন্ন পদক্ষেপ ছিল। কোনো বৃদ্ধ মানুষের জন্য নবীজি এমন করেন নাই। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা উঠিয়ে চুমা দিয়ে বলছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, হে নবী, আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ পাক আপনাকে সেই সম্মানে ভূষিত করুন। আপনার রুমালের উপরে বসতে পারে পৃথিবীতে এমন করে মানুষ জন্ম নেয় না, এমন করে মানুষ জন্ম নেয় নাই। যুবক, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনের দেশ কিভাবে চলবে, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর প্রজন্ম কিভাবে চলবে, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দেশ কারা সাজাবে, কিভাবে সাজাবে, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন আগেও যখন আমরা বিকল্প কোনো কিছু ভাবতাম, বলতাম, অনেকে চিন্তা করতো শেখ হাসিনার বিকল্প আবার কি, বিএনপির বিকল্প আবার কে। হ্যাঁ, শুনে রাখো, বাংলাদেশে বিএনপি যদি না থাকে কোনো সমস্যা নাই, বাংলাদেশে আওয়ামী লীগ যদি না থাকে কোনো সমস্যা নাই। এদেশে টকবকে সোনার যুবকেরা আছে, এই যুবকেরা আগামীতে এই দেশ সুন্দর করে পরিচালনা করবে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কাউকে লাগবে না, যুবকেরাই সুন্দর করে দেশ সাজাইতে পারবে। সাজাচ্ছে না? কথা বলেন। আমি শুধুমাত্র এতটুকু বলছি, যুবকদের অভিজ্ঞতা লাগে না, যুবকদের আত্মশক্তি, তাদের মনের পাওয়ার, তাদের মনোবল পাহাড়ের চাইতে অনেক শক্ত, হিমালয়ের চাইতে অনেক বৃহৎ, আকাশের চাইতে অনেক বেশি প্রশস্ত। একটা যুবকের মন মানসিকতা সম্পর্কে কোনো মানুষের ধারণাই হতে পারে না। যেই ছেলেটা 2 দিন আগে সরকারি চাকরি পাবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল, বিসিএস ক্যাডার হতে পারবে কি পারবে না, যেই ছেলেটা এই নিয়ে সন্দেহ পোষণ করে কোটা আন্দোলনে, কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছিল, জীবনের সব কিছু ভুলে বুলেটকে পরাজিত করে সামনে এগিয়েছে। আজকে আল্লাহ তাআলা এই যুবককে মন্ত্রীর চেয়ারে দিয়েছেন না দেন নাই? মন্ত্রীর চেয়ারে বসে আলহামদুলিল্লাহ অনেক বুড়ো খাটাসের চাইতে অনেক সুন্দর করে কথা বলছে, অনেক সুন্দর করে পরিচালনা করছে। আমার ভিতরে যে সমস্ত যুবক আছে, আমি দেখছি এই সমস্ত যুবক আগামীতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্র পরিচালনা করবে, কোনো সন্দেহ নাই। আর আমাদের সমাজের এই সমস্ত মানুষ এই যুবকদেরকে একটা বিড়ি ধরা দিয়া, 1 প্যাকেট বাদাম দিয়া, 1 প্যাকেট খিচুড়ি দিয়া, 100-200 টাকা দিয়া এই যুবকদেরকে গাড়ি ভাঙা শিখায়, পরের ক্ষেতে আঘাত করা শিখায়, পরের উপরে জুলুম করা শিখায়, নির্যাতন করা শিখায়, পরনিন্দা শিখায়, শিখে এদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? তোমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করার দিন শেষ, তোমরা এটাই মাথায় রাখবে। তোমাদের কাদের উপরে ভর দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামীতে তোমরাই ক্ষমতা যাবে, তোমরাই দেশ পরিচালনা করবে, জাতির কর্ণধার তোমরাই হবে। ঠিক কিনা বলেন? এমন একটা সুন্দর চেতনা বুকের ভিতরে ধারণ করে সামনে যেতে পারলেই দেখবে এই পৃথিবীটা আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বর্ণের রাজ্য বানিয়ে দিয়েছে। তুমি যদি মাথা রাতের বেলা বালিশের উপরে দিয়ে একটু চিন্তা ফিকির করো, অমুক নেতা তমুক নেতা, সে তোমার চাইতে শিক্ষায় যোগ্যতায় বেশি না। তুমি যার পিছনে ঘোরো, হে যুবক, তুমি কলেজ পার করে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তুমি যার কথায় চলো, ও বিশ্ববিদ্যালয় চেনে না, ও কলেজে পড়ে নাই, ও এ গ্রেড A+ চেনে না। তুমি আজকে টকবকে যুবক, তুমি যা ধারণ করতে পারো, তুমি ফেসবুক চালাইতে পারো, ইন্টারনেট চালাইতে পারো, তুমি বিশ্ব সম্পর্কে ধারণা রাখো। তোমার নেতা তো চোখে দেখে না, তোমার নেতা ফোন আসলে যেটা রিসিভ করতে হয় বাটনও মাঝে মাঝে ভুলে যায়। ঠিক কিনা বলেন? এমন বুড়ো মানুষের পিছনে পড়ে তুমি তোমার যৌবন শেষ করে দিবে? বালিশের পরে মাথা দিয়ে চিন্তা করবে এই বাংলাদেশ ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের যুবকেরা যদি একবার কোমর সোজা করে হিম্মত করে দাঁড়াইতে পারে, এমন কোনো রক্ত চক্ষু নাই এদের দিকে, বিষ চোখ দিয়ে এদের দিকে তাকাবে, এমন কোনো শক্তি পৃথিবীতে নাই, এমন কোনো শক্তি নাই।
খবরদার, তোমাদেরকে ছোট করার জন্য অনেক ষড়যন্ত্র হয়, অনেক কথা হয়। খবরদার, যুবকরা যদি থেমে যায়, যুবকেরা যদি বসে যায়, যুবকেরা যদি ঝিমিয়ে যায়, এই জাতি আর সামনের দিকে যেতে পারবে না, কোশ্চেন কালেও না, কোনো অবস্থায় না। তবে হ্যাঁ, তোমাদের ঢাল হচ্ছে, তোমাদের সবচাইতে বড় পাতেও হচ্ছে মুরব্বীরা, সৎ মুরব্বী যারা তোমাদেরকে বুদ্ধি দেবে, পরামর্শ দেবে, সৎভাবে আদর্শভাবে তোমাদেরকে চলাফেরা করার জন্য যারা সব সময় উৎসাহিত করবে, এদের পরামর্শে যুবকদের সামনের দিকে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, যারা যুবকদেরকে সম্মান করে না তারা আল্লাহকে সম্মান করে না, যারা যুবকদেরকে স্নেহ করে না তারা আমার রাসূলকে স্নেহ করে না, যারা যুবকদেরকে মন উজাড় করে ভালোবাসে না তারা দিনকেও ভালোবাসে না। ইসলামের জন্য এদেরকে সবার আগেই প্রাধান্য দিতে হবে। আমি কথাগুলো আমার কথা বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বহু আগেই জানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজগুলো আমাদেরকে বহু আগেই দিয়েছেন, শুধুমাত্র বাস্তবায়নের অপেক্ষা। আমি তো আমার যুবক বাচ্চা যারা আছে, কিশোর যারা আছে, এদেরকে সামনে দিয়ে আমি 2 রাকাত নামাজ এদের পিছনে পড়ে যে শান্তি পাই, আমি নিজে নামাজ পড়াই এত শান্তি পাই না। এরা আজান দিলে আমার যত ভালো লাগে, আমি নিজে দিলে অতটা আমি কমফর্টেবল ফেস করি না। এরা বক্তব্য দিলে আমি যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার বক্তব্য এতটা স্বাচ্ছন্দ্যবোধ আমার আসে না। আমি তো চাই এরা এই জায়গার খতিব হবে, এরা এই জায়গার মুয়াজ্জিন হবে, এরা এই জায়গার ইমাম হবে, এরা গোটা জাতির ইমাম হবে। সেই অপেক্ষায় তো আমি আছি। আল্লাহ তাআলা যুবকদের দ্বারা পরিচালিত হবে এমন একটা সুন্দর সমাজ আমাদেরকে নিজের চোখে দেখে কোরআনের সেই বিধানগুলি সামনে চলে আসবে, এটা দেখে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।